হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে ঘড়িতে 12:30। আমি এখন পুরো ফুল রেডি হয়ে গেছি, বেরোবো। কালকে রাত্রিরে ব্যাগ ট্যাগ মোটামুটি প্যাক করে নিয়েছি, বেরোচ্ছি মানে যাচ্ছি মাসির বাড়ি। আর তাই পুরো রেডি হয়ে নিয়েছি, জামা প্যান্ট মোটামুটি পুরো গুছিয়েই নিয়েছি। তো চলো বেরোনো যাক। ওইদিকে মামি বেরিয়ে গেছে, আমিও তাড়াতাড়ি করে বেরিয়ে যাই, নাহলে স্টেশনে যেতে লেট হয়ে যাবে। আর কি কারণে যাচ্ছি না যাচ্ছি সেটা তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো চলো, ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো চলো দেখা হচ্ছে রাস্তায় গিয়ে, কারণ অলরেডি মামি বেরিয়ে গেছে, আমাকে ফোন করলো এইসবে। তো বেরোই, নাহলে কিন্তু লেট হয়ে যাবে। তো চলো। এখন দেখতে পাচ্ছ আমি ট্রেনে উঠে গেছি। আর স্টেশনে তখন ভিডিও করার একদম স্কোপ পাইনি, আর অটোতেও ভিডিও করার স্কোপ পাইনি, কারণ আমি একদম ধারে বসেছিলাম। তো হাতে জিনিসপত্র ছিল, বড় ভারী ব্যাগটাও ছিল, তো সেই জন্য আর ভিডিও করতে পারিনি। ট্রেনে উঠে একটু ফাঁকা হতে ভিডিওটা অন করেছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছ মাসির বাড়ি, এখানে নেমে গেছি। আর এখানে যেহেতু আমাদের ওখানে যেরকম জগন্নাথ, এখানে সেরকম মা শীতলা মা। তো এখানে কিন্তু এই 12টার পর সমস্ত কিছু বন্ধ হয়ে যায়, মানে গাড়ি চলাচল সমস্ত বন্ধ হয়ে যায়, যেরকম আমাদের ওখানে হয় আর কি। জিটি রোডটা পুরো ব্লক হয়ে থাকে। তো আমরা যেহেতু স্টেশনের ওখান দিয়ে এসেছি, আর অটো টোটোগুলো গলি দিয়ে নিয়ে এসছে, সেই জন্য খুব একটা বেশি অসুবিধা হয়নি, আমরা চলে এসেছি। মোটামুটি 1-1:30টার মধ্যে আমরা মাসির বাড়ি পৌঁছে গেছি। তারপর কিছুক্ষণ পর দেখো প্রচণ্ড ঢাক, তারপরে কাসর, এই সমস্ত আওয়াজ পাচ্ছিলাম। তো তারপরে ছাদে উঠে দেখি এখানকার যে লোকাল মা, মানে বুড়ি মা, যিনি একদম পাড়ার, এই পাড়া আর ও পাড়া এইরকম ধরনের যে থাকেন, মানে ওই পাড়ে থাকেন। তো বুড়িমা বেরিয়েছেন, স্নান টান করে আবার মন্দিরে যাবেন। আর এরকম পুরো রাস্তার মধ্যে ঘুরে ঘুরে সব জায়গার সামনে দিয়ে যাবেন উনি। তার কিছুক্ষণ পরেই আবার এখানে আরেকজন চলে এসেছেন, ইনি হচ্ছেন সোনা মা। তো এখানে কিন্তু অনেক মা আছে, মানে মা প্রচুর, শীতলা মায়ের মূর্তি এখানে আছে। আর এটা হচ্ছে একদম সন্ধে হয়ে গেছে, মোটামুটি পূর্ণিমা পড়েছিল 3টে থেকে। তো তখন থেকেই মা বেরিয়ে যান, পুরো ঘুরে ঘুরে গঙ্গায় স্নান টান করে তারপরে উনি আবার মন্দিরে যাবেন। তো স্নান করার আগে পুরো রাস্তা এরকম, মানে যত এখানকার মোটামুটি জিটি রোডগুলো আছে দেখতে পাচ্ছ কি ভিড়। জিটি রোডে পুরো ঘুরবেন, এক পাক না মানে অনেকবারই ঘোরেন। তো যেখান দিয়েই দেখো না কেন বা যেখানেই দাঁড়াও না কেন, সব মাকেই তোমরা ঠিকঠাকভাবেই দেখতে পাবে। এটা কিন্তু প্রত্যেক বছর হয়, আর প্রচুর ভিড় হয়, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমার তো মানে ভিড়ের থেকেও বেশি টেনশন ছিল ফোন বা সমস্ত কিছু, এই সমস্ত নিয়ে, টাকা পয়সা নিয়ে, কারণ এখানে কিন্তু এগুলো হয় আর ভিড়ের মধ্যে হয়, সেটা তোমরা জানোই। তো কিছু কিছু ক্ষেত্রে আমি ভিডিও করতে পেরেছি, কিছু কিছু ক্ষেত্রে আমি পারিনি, কারণ আমাকে ফোনটা একদম সিকিউরভাবে রাখতে হয়েছিল। ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ, আন্দাজ তো করতেই পারছো। আমি তো ওখানে ছিলাম, প্রচুর অবস্থা খারাপ হয়ে গেছে। আর রাস্তার দুপাশে কিন্তু মানে জল, তারপর শরবত, কোথাও আইসক্রিম, লুচি, আলুদম, এইগুলো বিতরণ করতেই থাকে। তো সেখানেও লাইন দিয়ে প্রচুর মানুষ নিচ্ছিল। আর এই শীতলা মায়ের স্নান যাত্রা কিন্তু এটা আমার প্রথম বছর না, আমি 2-3 বছর দেখেছি। এটা বোধহয় 3 বছর কি 4 বছর হবে দেখছি আমি, মানে প্রত্যেক বছর তো আর আসা হয় না। তো এই বছর সুযোগ পেয়েছি, তাই ভাবলাম চলে যাই, মায়ের স্নান যাত্রাটা দেখে আসি। তো বেশ ভালো লাগলো, অনেক দিন পর, অনেক ছোটবেলায় এসেছিলাম মানে স্নান যাত্রা আর কি দেখতে। তো খুব ভালো লাগছিল। আর এখানে দেখতে পাচ্ছ সব সেজে গুজে আছে, ওপর গাড়ি করে যাচ্ছে। প্রচুর ব্যান্ড পার্টিও বেরিয়েছিল, আর এরকম স্টেজ করা তো প্রচুর জায়গা ছিল, বড় বড় সমস্ত জায়গা, সেখানে সুন্দর করে স্টেজ করে রাস্তাটাও দেখতে পাচ্ছ কি দারুণ সাজিয়েছে। আর এখানে শুধু এখানে কিন্তু বড় মা, ছোট মা, মেজো মা, সেজো মা সবাই রয়েছেন, কিন্তু এছাড়াও অনেক দূর দূর থেকে যে শীতলা মারা থাকেন তারাও কিন্তু এখানে আসেন স্নান যাত্রার সময়টা। তো অনেক দূর দূর থেকে আসে, মানে অনেক দূর থেকে হয়তো গাড়ি করে নিয়ে আসা হয়, তারপর এরকমভাবে কাঁধে করে চাপিয়ে পুরো রাস্তা ঘোরানো হয়। এই যে দেখতে পাচ্ছ কি দারুণ সুন্দর করে সাজিয়েছে, আর মুখগুলো না অসাধারণ, এক একজনের এত সুন্দর সাজিয়েছে বলার মতো না। এখানে কিন্তু প্রচুর, মানে শয়ে শয়ে মানে মানুষের ভিড়, এত ঠেলাঠেলি হচ্ছিল যে কি বলবো তোমাদেরকে। আমরা তো মানে যাওয়ার তো জায়গাই পাচ্ছিলাম না, এত মারাত্মক ভিড় ছিল এখানে। কিন্তু এই যে 4টে মায়ের কথা বললাম, মানে বড় মা, মেজো মা, সেজো মা, ছোটো মা, শুধু তার মানে ওনারাই যে আছেন তা কিন্তু না, এরকম বুড়ি মা, সোনা মা, আরও অনেক ধরনের মা, মানে অনেক ধরনের মানে কি, মানে নামে সমস্ত অনেক ছোট বড়
কারো বাড়ির কারো মন্দিরের সমস্ত ঠাকুর এখানে এই টাইমটা এই সময় এরকমভাবেই নিয়ে যায়। আমরা যেতে যেতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছিলো, মোটামুটি 7টা এরকম বেজে গেছিলো। আর তাও কিন্তু দেখতে পাচ্ছ ভিড় কতটা, মানে সেই 3টে থেকে স্টার্ট হয়েছে এরকম ঘোরা, তারপরে কিন্তু ভিড় কিন্তু কমেনি, মানে এরকমভাবেই ঘুরবে। আর এখানে যারা কাঁধ দেয় মানে যারা উপোস করে মায়ের ওই বাসেতে যে কাঁধটা দেয় আর কি, তারা কিন্তু বড় মাকে মানে সমস্ত মাকে দর্শন করে সমস্ত মাকে কাঁধ দিয়ে তারপরেই কিন্তু উপোস ভঙ্গ করতে পারবে, এবং মায়ের মন্দিরে ধূপ মোমবাতি দেওয়ার পর। আর স্নান যাত্রাটা হয় অনেকটা রাত্রিরে, মানে মোটামুটি 2-2:30 এরকম বেজে যায় এই সমস্ত পুরো জায়গা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যেতে অনেক দেরি হয়ে যায়। স্নান যাত্রার সময় কিন্তু এই যে যে জিনিসটা করে বসে যাচ্ছেন, মানে পালকি বলো যাই বলো না কেন, এটা তো এইটাই করে বসে আছেন, এইটাতে কিন্তু আসবেন না, উনি অন্য পালকিতে আবার আলাদাভাবে আসবেন মন্দিরে। অনেকদিন পরেই স্নানযাত্রা দেখতে এসে বেশ ভালো লাগছে। মানে আমাদের ওখানে যেরকম জগন্নাথের স্নানযাত্রা হয় বা জগন্নাথের যে হয় সেটাতেও কিন্তু এরকমই ভিড় হয়, কিন্তু সেটা একটা নির্দিষ্ট জায়গা সীমিত করা থাকে। এখানে কিন্তু কোনো সীমা টিমা নেই, মানে পুরো একটা জায়গা, পুরো ওই জায়গাটা আর কি পুরো রাস্তায় ভিড়, মানে কোনো রাস্তা ফাঁকা নেই। আমাদের ওখানে গলি শুধু জিটি রোডটা আছে, এখানে কিন্তু গলি জিটি রোড সমস্ত কিছু এরকম কিচকিচ করছে লোকজনে, মানে এত ভিড় দেখতে পাচ্ছি, শুধু মাথাগুলো দেখা যাচ্ছে। আমি তো ক্যামেরাটা অন করছি, শুধু মাথাই দেখতে পাচ্ছি। মায়ের মুখ তো খুব কমই দেখতে পাচ্ছি, কিছু তো ফুলে মালায় এত সুন্দর সাজিয়েছে যে মায়ের মুখ দেখাই যাচ্ছে না। এত সুন্দর সুন্দর সাজগোজ, সোনার কেউ রূপোর বা অনেক ধরনের সমস্ত গয়না দিয়ে সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগছিল দেখতে। এই হাওড়া জেলার শালকিয়ায় এখানে কিন্তু এই শীতলা মা খুবই জাগ্রত, মানে প্রত্যেকটা জায়গার সমস্ত ঠাকুর এই টাইমটায় এই জায়গাতে আসে এবং এখান থেকে স্নান করিয়ে আবার ঠাকুরকে যে যার মন্দিরে পাঠানো হয়। শুধুমাত্র এখানে কিন্তু ছোট মাই একমাত্র এই টাইমটা স্নান যাত্রার বেরোয় না, কারণ মানে এখানকার লোকজনের কাছ থেকে শোনা যে ছোট মা নাকি খুব চঞ্চলা, তো উনি নাকি চলে যান বা পালিয়ে যান বলতে পারো, বা মন্দির ছেড়ে চলে যান, তো সেই জন্য এই স্নান যাত্রার সময় ওনাকে বার করা হয় না। তো এই যে এখানে দেখতে পাচ্ছ স্নান যাত্রা কিন্তু মন্দিরে থেকে মানে মন্দিরের সামনে দিয়ে নিয়ে গিয়ে আবার ওনাকে নিয়ে চলে যাওয়া হয়েছে, আর এটা কিন্তু বড় মার মন্দির। আর তোমাদেরও বলবো, তোমরা যারা হাওড়ায় আসবে বা শালকিয়া এই সাইডে আসবে অবশ্যই মায়ের দর্শন করে যেও। মোটামুটি আমরা প্রত্যেকটা মায়ের দর্শন করে তারপর আমরা বাড়ি চলে আসি। আমাদের আস্তে আস্তে 9টা 9:30 মোটামুটি বেজে যায়, 2 ঘন্টা তো লাগবেই এতটা রাস্তা হেঁটে হেঁটে যাওয়া, পুরো জায়গাটা ঘোরা। তো আমার তো খুব ভালো লেগেছে, অনেক দিন পর এই মানে এই স্নানযাত্রায় এলাম মাকে দেখতে, তো খুব ভালো লেগেছে। আজকের দিনে মায়ের কাছে পুজো দেওয়াটা খুব একটা কি বলবো কঠিন কাজ হয়ে পড়ে, কেন এত ভিড় থাকে। যারা অনেক দূর থেকে আসে তারা তো এখানেই থেকে যায়, মায়ের মন্দিরের সামনে লাইন দিয়ে মাকে পুজো দিয়ে তারপরেই বাড়ি যায়।
আশা করছি তোমাদেরও ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।